শুভ সময়। আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা একটা সূত্র পড়ব। কি শুনে ভয় লাগছে? কোনো ভয় নেই, খুব সহজভাবেই আমরা পড়ব। এটিকে বলে আদ্য অ বা মধ্য অ এর সূত্র। একটা সূত্র নিয়ে আজকে কথা বলবো। কেমন? প্রথমে একটু বলে নেই। শব্দ, কোনো একটা শব্দ, আমরা বলেছিলাম না অনেকগুলো ধ্বনি মিলে একটা শব্দ হয়। সেই শব্দের শুরুতে যদি অ থাকে, অ মানে বুঝতে পারছি, আমি লিখে দেখাচ্ছি, দেখো অ, এই অ থাকে। এখন অতে এখানে হতে পারে এরকম ওই, অথবা এখানে কি ক না, কয়ের সাথে কিন্তু একটা লুকানো অ আছে। কেমন? যেমন কয়ের সাথে ক যোগ অ, আমরা বলছি ক যোগ অ, ক। খ যোগ অ, খ। ঠিক এরকম করে, তাই না? লুকিয়ে আছে। গ যখন বলছি তখনও কিন্তু এই স্বরধ্বনি অ লুকিয়ে আছে, অর্থাৎ গ, ক, খ, গ। আচ্ছা, তার মানে আমরা জানলাম যে এই সবগুলো ব্যঞ্জন ধ্বনিতে স্বরধ্বনিগুলো লুকিয়ে আছে, তাই না? আচ্ছা, এবারে আমরা দেখি যখন এইটা থাকবে না, শুরুতে থাকতে পারে অথবা মাঝে যদি এটা থাকে, যেমন তারপরে কি হবে জানো, যদি এই অ থাকে এবং তারপরে যদি, আচ্ছা তাহলে যদি অ থাকে, যেমন ধরো অ এর পরে যদি আমরা এগুলো পড়েছি না, হ্রস্বইকার, তাই না, দীর্ঘইকার, তাই না, তারপরে হ্রস্ব উকার, তারপরে রুকার, এগুলো যদি থাকে তাহলে, তারপরে একার, এরকম যদি থাকে তাহলে কি হবে জানো, তাহলে সেগুলোতে আমাদের উচ্চারণটা কি হয়ে যাবে জানো, তখন এই অ এর উচ্চারণটা কার মতো হবে বলো তো? এগুলো থাকলে অ এর উচ্চারণটা হবে হচ্ছে ও এর মতো। কার মতো? অ এর উচ্চারণ হবে ও এর মতো। আচ্ছা, একটু বলে নেই, তোমাদের আসলে যখন কবিতার ক্লাসগুলো আমি নেই, আমি খেয়াল করেছি অনেকেই এই ভুলটি করছো, আমি তাই তোমাদেরকে আজকে এটা শেখাচ্ছি। আচ্ছা দেখো, এখন আমরা এখানে এই যে দেখো রস্বই সরাসরি আছে, তাই না? তার জন্য আমরা কি করছি, অকে বলছি অই না বলে বলছি কি অই, এটা না বলে ওই, কি বলছি ওই। ঠিক আছে, তখন উচ্চারণটা কি হয়ে যাচ্ছে, ও রস্বই, ওই হয়ে যাচ্ছে। এখন দেখো ককে আমরা কি বলছি, কই, কই বলছি না, ক যোগ অ, কই বলছি, নো, আমরা কি বলছি, কই, কই। ঠিক আছে, তার মানে আমরা জানলাম যে অ এর পরে যদি হ্রস্বইকার থাকে, দীর্ঘইকার থাকে, তারপর আরেকটা আছে জানো ক্ষীয় যদি থাকে, তাহলে কি হবে, এগুলোর পরে কি হবে জানো, এই যে ওকারের মতো উচ্চারণ হবে, মানে ও উচ্চারণ হবে, কই, ও এর মতো উচ্চারণ হবে। আবার একটা দেখো নদী, তাই না, আমরা কি বলি নদী, হ্যাঁ অনেকেই বলি, কিন্তু এভাবে এভাবে বলা যাবে না, কি বলবো আমরা, নদী। কি বলবো জানো, নদী, নদী। কেন বলো তো, এই যে দীর্ঘইকার আছে, তাই না, ন এর পরে ন যোগ অ, নদী, তার মানে কি আমরা কি বলবো, নদী, যখন আমরা উচ্চারণ করে বলবো। কেমন? এরকম অনেক মজার মজার অনেক শব্দ আছে, তোমরা আরও এগুলো বের করে নিবে, কেমন? আচ্ছা, এবারে তাহলে আমরা একটা সেই প্রতিদিনকার মতো একটা ছড়া বলবো, কেমন? একটা ছড়া পড়বো, ছোট্ট একটা ছড়া দিচ্ছি আজ। আমাদের অনেক বন্ধু আছে, তাই না, আমরা এই বন্ধু নিয়ে আজকে একটা ছড়া পড়ব। আচ্ছা, কবিতাটার নামই হচ্ছে বন্ধু, আমি তোমাদেরকে ছবি পাঠাবো। লিখেছেন আরিফ নজরুল। দুঃখের দিনে পাশে থাকে, সুখের দিনেও পাশে, একটুখানি ব্যথা পেলেই দৌড়ে ছুটে আসে,
সুখের দিনে হাসে এবং কষ্ট পেলে কাঁদে। বন্ধু সে তো সবসময়ই হাতটি রাখে কাঁধে। মান অভিমান থাকবে তাদের, বুক ভাসাবে জলে। দুজনেরই একটা হৃদয়, দুইজনই এক দলে। আমরা বন্ধুর সঙ্গে ঝগড়া করি, তাই না? আবার বন্ধুর সঙ্গে কি করি? মারামারি করি। আবার বন্ধুকে ঠিক ভালোবাসি, তাই না? ঠিক তেমন একটি কবিতা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা জায়গায় আছে হৃদয়, হৃদয়, হৃদয় না কিন্তু হৃদয়, হৃদয়, রি 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 হৃ, হয়ের নিচে র ফালাটা আমাদের পড়তে হবে, হৃদয়। আচ্ছা, একটু আস্তে করে, আবার হৃদয় বলবো না, হৃদয়, আস্তে করে। এরপরে কাঁদে, চন্দ্রবিন্দু পড়ব। যেই জায়গায় কষ্ট পাচ্ছে, বুক ভাসাচ্ছে, সেই জায়গায় কষ্ট পাবো। যে জায়গায় দৌড়ে ছুটে আসে সেই জায়গায় আনন্দ হবে, তাই না? এরকম ভাবগুলো মিলিয়ে মিলিয়ে, আমরা তো কবিতার ভাব সম্পর্কে আগে জেনেছি, পড়েছি। তো তাহলে এর আগে আমি বলেছি তোমাদেরকে কবিতার ভাব সম্পর্কে। কবিতার ভাব বুঝে বুঝে আমরা কবিতাটিকে পড়ব, ঠিক আছে? কেমন? আমি আরেকবার বলছি। বন্ধু লিখেছেন আরিফ নজরুল। দুঃখের দিনে পাশে থাকে, সুখের দিনেও পাশে। একটুখানি ব্যথা পেলেই দৌড়ে ছুটে আসে। সুখের দিন হাসে এবং কষ্ট পেলে কাঁদে। বন্ধু সে তো সবসময়ই হাতটি রাখে কাঁধে। মান অভিমান থাকবে তাদের, বুক ভাসাবে জলে। দুজনেরই একটা হৃদয়, দুইজনই এক দলে। কেমন? তাহলে এটা আমরা পড়ব। তারপরে আমরা অনেকগুলো টাং টুইস্টার করেছি। গড়ের মাঠের গরুর গাড়ি গড় গড়িয়ে যায়। আবার আমরা পাখি পাকা পেঁপে খায়, তক তক থক থক তাল পাতা চকচক, তুই তুই থুই থুই থালা ভরা আছে কই। এইগুলো আমরা প্র্যাকটিস করতে থাকবো বাসায়, কেমন? আর আমরা যে ব্যায়ামগুলো দিয়েছি, ব্যায়ামগুলো তো আসলে প্রতিদিনই নতুন নতুন ব্যায়াম নয়। আমরা আগে যে ব্যায়ামগুলো করেছি এটা, তারপরে আমরা একটা করেছিলাম এরকম, এখানে লাগাতে হবে, আবার এদিকে এদিকে, কেমন? এগুলো করব, এটা করব। তাহলে আমরা ব্যায়ামগুলোও যেমন প্র্যাকটিস করব, আমরা কবিতাটিও প্র্যাকটিস করব। কেমন? কবিতাটি মুখস্থ করে ফেলবো আমরা একদম খুব ভালো করে। আর আমরা খেয়াল রাখবো আমাদের এই সূত্রটা, যেমন অ কিভাবে ও হয়ে যায়, তাই না? আমরা তো জানি অই থাকে, অ কিভাবে ও হয়ে যায়, কখন ও হয়ে যায়, এরকম অনেকগুলো শব্দ আমরা লিখবো, কেমন? খাতায়। এটা আমার ক্লাসটা দেখে দেখে তোমরা অনেকগুলো শব্দ খুঁজে বের করবে। আর যারা একটু বেশি ছোট, তারা বাসার কারো সাহায্য নিয়ে তারপরে করবে, কেমন? সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ।